আজকে আমি কথা বলবো ভার্সন কন্ট্রোল নিয়ে। আমরা সাধারণত গিটহাব এগুলোর নাম অনেক শুনে থাকি, অনেকে হয়তো আমরা এগুলোর কাজও জানি। যারা মোটামুটি আমরা প্রোগ্রামিং করি বা কিছুদিন ধরে এই প্রোগ্রামিং শিখতেছি বা এই লাইনে আছি, তারা মোটামুটি এই বিষয়গুলোকে জানি। বাট যারা নতুন শুরু করতেছে তাদের হয়তো বা কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে। তো আজকে আমি এই গিটহাব বলেন বা গিট বা ভার্সন কন্ট্রোল এগুলো নিয়ে ডিটেলসে একটু আলোচনা করব। তো একটু আগে বাইরে অনেক বেশি বৃষ্টি হলো, যার কারণে একটু পানি পড়ার শব্দ আসতেছে হয়তো বা ভিডিওতে। তো আমি চেষ্টা করব তারপরও ভালো করে করার। তো ভার্সন কন্ট্রোল আসলে কি? আমি যদি ভার্সন কন্ট্রোল সম্পর্কে একদম বিগিনার লেভেল থেকে কথা বলি, যে ধরেন আপনি এই সম্পর্কে কিছুই জানেন না ভার্সন কন্ট্রোল সম্পর্কে, তাহলে আমি বলবো যে একটা ছোট এক্সাম্পল দিয়ে, যে ধরেন আপনি আজকে একটা কোড লিখলেন, যে কোনো লাইনের যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড হতে পারে, সি হোক, জাভা হোক, পাইথন, এনিথিং, বা আপনি কেবল শিখতেছেন। তো আপনি আজকে একটা কোড লিখলেন, ধরেন কোডটা কি দুইটা সংখ্যা যোগ করবেন, এরকম একটা কোড লিখলেন। ওকে ফাইন, আজকে আপনি দুইটা সংখ্যা যোগ করবেন এরকম একটা কোড লিখছেন, আপনি শিখলেন অনেকটা। কালকে দেখা যাবে কি করবেন, আপনি ওই যে যেখানে আজকে আপনি দুইটা সংখ্যা যোগ করার কোড লিখছিলেন, ওখানে হয়তো বা কালকে আপনি আরও দুইটা সংখ্যা যোগ বা আরও দুইটা সংখ্যা বিয়োগ করার কোনো একটা কোড আপনি ওইটার ভিতরে লিখবেন। তারপরের দিন দেখা যাবে আপনি একটা গুণ ভাগ করার সিস্টেমে ওটার ভিতরে অ্যাড করতেছেন। তো এইভাবে কি হবে, ডে বাই ডে আপনি আস্তে আস্তে করে আপনার কোডটাকে আপডেট করতেছেন। প্রথম দিন ছিল জাস্ট একটা দুইটা সংখ্যা যোগ করার কোড, পরের দিন আপনি সেখানে যোগ বিয়োগ, তারপরের দিন গুণ ভাগ, এগুলো আপনি আস্তে আস্তে করে অ্যাড করতেছেন। তাহলে আপনি আসলে এখানে করতেছেন কি, আপনি এখানে আসলে প্রতিদিন ওই কোডটাকে আপডেট করতেছেন, ওই কোডটাকে আরও বেশি ইউজফুল বানাচ্ছেন, আরও নতুন নতুন জিনিস ওটার ভিতরে অ্যাড করতেছেন, ফাংশন। তো আপনি তাহলে ডে বাই ডে কিন্তু কোডটাকে আপডেট করতেছেন। এখন যেখানে কথা আসলো যে আপনি এই যে আপডেট করতেছেন, আপডেট করে আপনি এই কোডটা কোথায় রাখতেছেন? এখন প্রথম স্টেজে আপনি এই কোডগুলো আপনার কম্পিউটারেই রাখতেছেন, বা যারা মোবাইল দিয়ে প্রোগ্রামিং করে তারা মোবাইলেই রাখতেছে, ওকে ভালো কথা। বাট আপনি যখন একটা সফটওয়্যার কোম্পানিতে যাবেন, বা আপনি একটা সফটওয়্যার, বিশাল বড় একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন, আপনি কি আপনার সব কোড ওখানে রাখবেন? বা দেখা গেল আপনার সাথে আরও 10 জন কাজ করতেছে, তো 10 জনের কম্পিউটারে যায় কি প্রতিদিন আপনারা একজন আরেকজনকে কোড পেন ড্রাইভ দিয়ে পার করে দিয়ে আসবেন বা এরকম কিছু করবেন? কখনোই না। তো এই জায়গায় আপনারা কি ব্যবহার করবেন? ভার্সন কন্ট্রোল। মানে কি, এখানে আপনারা একটা জায়গা ক্রিয়েট করবেন, যে কাজটা করতেছে সেই কাজটা তারা প্রতিদিন শেষ করার পরে ওখানে আপডেট করে দেবে, এবং ওখানে অটোমেটিক সব কিছু আপডেট হয়ে যাবে। আচ্ছা, ওখানে আপডেট হওয়ার পিছনে অনেকগুলো বিষয় থাকে, যেগুলোর ভিতরে আমি এই ভিডিওতে যেতে চাচ্ছি না। যে ধরেন কেউ যদি ভুল কিছু আপডেট ওখানে দিয়ে দেয়, তাহলে কি সেটাও নিয়ে নেবে কিনা? না, আসলে ওইরকম না, বড় বড় কোম্পানি ওইভাবে কাজ করে না, এখানে আরও কিছু বিষয় আছে। তো আমি আপাতত ওইটা নিয়ে কথা বলতেছি না, আমি এখানে জাস্ট বেসিক নিয়ে কথা বলতেছি। তো আপনি যে এইভাবে ডে বাই ডে আপডেট করতেছেন, বা আপনারা সবাই মিলে আপডেট করতেছেন, তো সেটা তো কোথাও রাখতে হবে। বা আপনারা যে আপডেট করতেছেন, তো এটা আপডেট করার একটা ট্র্যাক তো থাকতে হবে, যে আপনি এই তারিখে এইটা আপডেট করছেন, আপনি আরেকজন দেখা গেল ওই তারিখে ওইটা আপডেট করছে। ধরেন আপনি আজকে ধরেন মেবি 4 তারিখ, তো আপনি 4 তারিখে জাস্ট যোগ বিয়োগ অ্যাড করছেন, 5 তারিখে আপনি গুণ ভাগও অ্যাড করছেন। সেগুলো তো ডে বাই ডে একটা ট্র্যাক থাকতে হবে, একটা ট্র্যাকের ভিতর থাকতে হবে, যে রেকর্ড থাকতে হবে। তো এই জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ভার্সন কন্ট্রোল। এই যে আপনি যে প্রথম দিন যোগ বিয়োগ আজকে লিখলেন, এটা আপনি ধরে রাখতে পারেন যে এটা আপনার ভার্সন 1 ছিল, ওই কোডের ভার্সন 1 ছিল। এরপরে আপনি দ্বিতীয় দিন আবার আপডেট করলেন, সেটা ভার্সন 2 হলো। এরপরের দিন আবার আপডেট করলেন, সেটা ভার্সন 3 হলো। সো এইভাবে এটা 1 বাই 1 চলতেই থাকবে। আমরা যদি একটা ব্যাখ্যায় আসি, যেমন ফেসবুকে দেখবেন কিছুদিন পর পরে আপডেট আসে। আসলে আপডেট বলতে কি, তারা প্রতিদিন কিছু না কিছু কাজ করে, বা এটার ভিতর যে ছোটোখাটো যদি কোনো সমস্যা হয় সেটা তারা ঠিক করে, বা নতুন কোনো ফিচার অ্যাড করা লাগলে সেটা অ্যাড করে তারা আপডেট করে দেয়। তারা কোথায় আপডেট করে? তাদের যে মেন রিপোজিটরি আছে বা মেন যে জায়গাটা আছে সেখানে তারা আপডেট করে দেয়। এরপরে সেটা যখন সব কিছু টেস্টিং ঠিক থাকে, তারপরে প্লে স্টোরে বলেন বা যেখান থেকে আপডেট করেন সেখান থেকে একটা আপডেট দিয়ে দেওয়া হয়। এরপরে আমরা সেটা আপডেটটা রিসিভ করি। সো তাহলে এখানে আমরা যখন, এটা তো অনেক বড় একটা সফটওয়্যারের কথা গেল, ফেসবুক তো অনেক বড় একটা কোম্পানি, অনেক বড় একটা সফটওয়্যার, বাট আমরা তো আর অত বড় কিছু বানাচ্ছি না। তো আমরা যেটাই করতেছি সেটা যে এখন আমাদেরকে ডে বাই ডে রাখতে হবে কোথাও, বা আমরা যে 1 বাই 1 আপডেট করতেছি, এই আপডেটটা করার জন্য আমাদেরকে যে ভার্সন, আমরা যে প্রতিনিয়ত ভার্সন চেঞ্জ করতেছি, তো এই যে আপডেট করতেছি এটাই হচ্ছে ভার্সন কন্ট্রোল। আর এই ভার্সন কন্ট্রোল করার জন্য আমি যে বললাম প্রথমে, যে আমরা প্রতিদিন যাই কি সবার কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে পার করে দেবো? কখনোই না। আমরা কিছু টেকনোলজি ব্যবহার করে থাকি।
প্রথমত ভার্সন কন্ট্রোল করার জন্য আমরা গিট ইউজ করে থাকি, নট গিটহাব অন্য জিনিস। সো গিট আমরা ইউজ করে থাকি। আপনারা আমার চ্যানেলে গিটের উপরে কিছু ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওইটা আপনারা ফলো করলে ওখানে কমান্ড লাইন দিয়ে সব কিছু দেখে দেওয়া আছে কীভাবে আপনি কোডগুলো গিটহাবে দিবেন। তো গিট ইউজ করে, গিট টেকনোলজিটা ইউজ করে আমরা ভার্সন কন্ট্রোল করে থাকি। গিট একটা টেকনোলজি, এটা মনে রাখতে হবে। তো এই টেকনোলজিতে আমরা এখন যে কোডটা রাখবো, যে জায়গাতে রাখবো, এরকম অনেকগুলো আমাদের কাছে অনেকগুলো মোস্ট পপুলার ওয়েবসাইট আছে। যেরকম আমরা যে সবচেয়ে বেশি ইউজ করা যে পপুলার ওয়েবসাইট, তার ভিতরে একটা হলো গিটহাব, এরপরে আছে গিট ল্যাব, এরপরে আছে বিগ বাকেট। সো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো ইউজ করে থাকে, এবং এখানে কোনোটাই ছোট না যে আমি গিটহাবই ইউজ করবো, গিটহাবই সবচেয়ে বড়, এরকম কোনো কথা না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিছু ইউজ করে থাকে, এখানে কোনোটা ছোট কোনোটা বড় এভাবে বলা যাবে না। তো ভার্সন কন্ট্রোলের যে বিষয়টাই থাকলো এরকম যে আমি একের পরে এক যে আপডেট করতেছি জিনিসগুলো, সো এক একটা করে ভার্সন চেঞ্জ হচ্ছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন যখন এখানে কয়েকটা জিনিস ভালো আছে, বিষয় আছে, যেরকম আমি দেখা গেল একটা বড় সফটওয়্যার বানাচ্ছি, এটা আমার লাস্ট একটা এক্সাম্পল হবে, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আমি একটা অনেক বড় সফটওয়্যার বানাচ্ছি, হতে পারে সেটা ডেস্কটপের সফটওয়্যার বা ওয়েবসাইট হতে পারে, বা হতে পারে সে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যে কোনো কিছু। তো সেই সফটওয়্যারটাকে আমি একদিনেই বানাবো? কখনোই না। বা আমরা যে ব্যস্ততম জীবনে থাকি, আজকে দেখা গেল ইন্টারেস্ট আসলো, তো আজকে আমি কাজ শুরু করে দিলাম, আজকে কিছু কাজ করলাম, আবার দেখা গেল 7 দিন পরে আবার কাজ করতেছি। তো এখন আমি 7 দিন আগে কোথায় কাজটা লাস্ট ছাড়ছিলাম, যে আমি এই লাইন কোডটা ওখানে লিখছিলাম বা এই ফাইলে কাজ করছিলাম, এটা আমাদের মনে নাও থাকতে পারে। বা আমি লাস্ট কোথায় এটার সমস্যা হয়েছিল, কোথায় লাস্ট ইরোরটা ছিল যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম, এটা তো আমার মনে নাও থাকতে পারে। তো আমরা যখন ওই ভার্সন কন্ট্রোলে গিটহাবে বলেন বা গিট ল্যাবে বলেন, গিটের মাধ্যমে যে আমরা যখন পুশ করি বা ওখানে কোডগুলো রাখি, তখন আমরা একটা কমেন্ট করে দিই যে আজকে কিন্তু মানে কমেন্টটা হবে এরকম যে দেখা গেলো আমি একটা লিখলাম যে লাইন 2 ইরোর সলভ। সো এখন আমি যখন 1 মাস পরে বা 1 বছর পরেও যখন আমি ওই কোডটা দেখবো, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে লাইন 2তে যে ইরোরটা ছিল বা এই ফাইলে যে ইরোরটা ছিল সেটা কিন্তু আমি সলভ করে ফেলছি। বা আমি একটা করে দিলাম একটা কমিট, যে দেখা গেল এখানে আমি বললাম যে এই ফাইলটাতে একটা সমস্যা আছে, এটাই ধরেন আমার কমেন্ট। তাহলে আমার তখন মনে পড়বে, এটা এই 1 বছর পরে ওই কোডটা রান করার সময় আমার মনে পড়বে কিন্তু যে এই ফাইলটাতে কিন্তু একটা সমস্যা ছিল, তাহলে আগে আমাকে এই সমস্যা সলভ করতে হবে, তারপরে আমার কোডটা রান করবে। বা দেখা গেল আজকে আমি একটা নতুন ফাংশন অ্যাড করলাম বা ফিচার অ্যাড করলাম আমার কোডে, তাহলে কি হবে, আমি ওখানে লিখে রাখলাম যে এই ফিচারটা অ্যাড করা হলো, তাহলে আমি যখন এই কোডটা যখন আবার খুলবো তখন আমি বুঝতে পারবো। ওই যে বললাম অনেক বড় একটা সফটওয়্যারে কাজ করতেছি, সাপোজ আমি তো সফটওয়্যার একদিনে বানাতে পারবো না, একটা সফটওয়্যার বানাতে অনেক সময় লাগে, হতে পারে 6 মাস, 1 বছর, ইভেন আরও বেশি। একটা গেম বানাতে 8 বছর 10 বছর সময় লাগে যায়। যে আমরা বড় বড় যে পিসির গেমগুলো খেলি বা প্লে স্টোরে যে গেমগুলো খেলি, এগুলো একটা বানাতে 8-10 বছরও সময় লাগে যায়। তো 10 বছর ধরে একটা টিম ওইটার উপর কাজ করতেছে, এখানে কারোই মনে রাখা সম্ভব না যে আসলে কোথায় কি লাস্ট ছিল। তো তারা প্রতিনিয়ত কাজ করে, প্রতিনিয়ত তাদের ভার্সন কন্ট্রোল করে, গিটহাবে বা গিট ল্যাব বা যেখানে যেটা তারা ইউজ করে সেখানে তারা এই কোডটাকে পুশ করে দেয়, এবং পুশ করার সময় মানে কমিট করে দেয়। কমিট করার সময় তারা ওখানে একটা কমেন্ট লিখে দেয় যে এই লাইনের কাজটা শেষ হলো, বা আজকে দেখা গেল কি এই ক্যারেক্টারের কাজটা শেষ হলো আজকে, পরে তাহলে পরবর্তী যখন কোডটা খুলবে তখন তারা বুঝতে পারবে যে এখানে কিন্তু শেষ হয়েছিল, এখন তাহলে এখান থেকে শুরু করতে হবে। তা আমি যে কমিট পুশ এগুলোর কথা যে বললাম, এগুলো হয়তো বা অনেকে বুঝতে পারবে না, এটার জন্য আপনি আমার গিট প্লাস গিটহাবের যে টিউটোরিয়ালটা আছে এটা দেখে নিলে আপনি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। এবং এটা সবার পক্ষেই জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে আপনি কোনো সফটওয়্যার কোম্পানি বলেন, সফটওয়্যার ফার্ম, এগুলোতে আপনার জব হবে না বা অনেক প্রবলেমে ফেস করতে হবে, আপনি তাদের সাথে ম্যাচ করতে পারবেন না, তারা অলরেডি কোনো একটা সিস্টেমের উপর কাজ করতেছে। তো এখন আপনি গেছেন, আপনাকে তো আর নতুন কিছু দিবে না যে আপনি আসো আজকে থেকে তোমাকে এটা নতুন দিচ্ছি, তুমি এটাতে কাজ করো, এটা এরকম এত সোজা জীবন হয় না। সো আপনাকে এমন একটা কিছুই দিবে যেটার উপরে কাজ চলতেছে, একটা টিম অলরেডি কাজ করতেছে, বা তারা যদি নতুন কিছু একটা বানাতে চায় সেটা হিসাব আলাদা। তো ওই টিমের সাথে আপনি ম্যাচ করবেন কীভাবে? আপনাকে এখন ওই কমেন্টগুলো পড়ে পড়ে দেখবেন যে কোথায় কোথায় কাজ শেষ হয়েছিল, আপনি দেখেই বুঝতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার পরবর্তী নেক্সট কোনো টপিকে আবার কথা বলবো কোনো এক সময়।